তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা কখনো মরো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হও। এটা কার বক্তব্য? কার ঘোষণা? কার হুকুম? তাইলে আমরা মুসলমান না হইয়া মরলে উপায় আছে? তাহলে কি হইয়া মরতে হইব? কি হইয়া? মুসলমান হইয়া। তাইলে এবার যখন মাহফিলেরও শেষ পর্যায়ে এসে গেছেন, সারাদিন এখানে বসে রয়েছেন, একটা কিছু লইয়া বাড়ি যেতে হইব। তো লইয়া যখন বাড়ি যাবেন, একটা কাজ করে আমরা সবাই বাড়ি যাইয়া এক্ষণ এখানে মরা ডেটটা ঠিক করে ফেলেন। কবে মরবো হে ডেটটা ঠিক করে ফেললে আল্লাহ যখন করছে মুসলমান না হয়ে মরো না, ওই মরার ডেটের 40 দিন আগে জামলা তাবলীগ। এটা হইলে ভালো হয় না? তাহলে এখন সবাই বলেন একজন একজন করে, কেডা কবে মরার কি মরার ডেটটা করে ফেলেন। জি, একজনও বলতে পারবেন না? আজকে রাত্রে তো হওয়ার সম্ভাবনা নাই। হ্যাঁ, এইখানে যে আছেন বাড়ি যাওয়ার মতো গ্যারান্টি আছে কারো? তাহলে মৃত্যু যে কোনো সময় আসতে পারে। আচ্ছা, আপনাদের এখানে এমন কোনো লোক আছে দাঁড়ায় বলতে পারেন, হুজুর এই মৃত্যু তো আসবে যে কোনো সময়, ঠিক আছে, আজরাইল তো আইসে আমাদেরকে মারবো, তো আমি হুজুর অনেক পয়সাওয়ালা, একবারে 1000 টাকার নোটের বান্ডিল রেডি করে রাখছি, আর ঘরে বইলা রাখছি, যদি ডাক্তার কয় যে হায়াত আর বাকি নাই, টাকা পয়সা বালিশের কাছে রেখে দিবা, আজরাইল আইলে ওই টাকা দিলে আজরাইল যাইব তো ফিরবে? আচ্ছা, বাদ দিলাম এটা। আপনি যদি খুব এলাকার খুব জনপ্রিয় লোক হন, মানুষ আপনার কথায় উঠে আর বসে। এখন পিজি হাসপাতালে গেছেন, ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাসপাতাল, সে হাসপাতাল থেকে ডাক্তারে বলে দিছে, দেখেন এই রোগী আর চিকিৎসা করে লাভ নাই, বাড়িতে নিয়ে রাখেন, যা কিছু খাইতে চাই খাওয়ান। এখন আপনারা সবাই বাড়িতে না, যখন এই কথা কইছে, কোয়ার পরে কর্মীরা বাড়ির চতুর্দিকে দাঁড়াইয়া আজরাইলের আগমন মানি না, মানব না, বলতো ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। আজরাইল মনে হয় আসবে না। আসবে যে বাদ দিলাম, বাংলাদেশের যত অস্ত্র আছে, বাংলাদেশের অস্ত্র পারমাণবিক অস্ত্র আছে না পৃথিবীর বিভিন্ন দেশে, এই সমস্ত অস্ত্রগুলি আইন না যদি প্রেসিডেন্ট কোন দুনিয়ার কোন প্রেসিডেন্টের চতুর্দিক দিয়ে যদি এইভাবে আইব, হ্যাঁ, বাদ দিলাম এটা। এই যে আজকাল গাড়ির মধ্যে গ্লাস ফিট করে বুলেট প্রুফ, কি প্রুফ, মানে বুলেটের গুলি ওই গ্লাসকে ছিদ্র করতে পারে না। আচ্ছা, আপনারা কি ফেসবুকে বা কোনো মিডিয়াতে এমন কিছু শুনছেন কিনা, একটা জিনিস আবিষ্কার হয়েছে আজরাইল প্রুফ? আজরাইল প্রুফ কোন জিনিসের শুনছেন? আচ্ছা, এমন কোন জায়গা পৃথিবীতে আছে কিনা যেখানে আজরাইল ঢুকবে না? ও বাবা, বঙ্গভবনে কিছু যায় দেখি, আমার একটু শখ হইল, কি করতেছেন? স্প্রে করতেছে। কিসের স্প্রে? মশা। সর্বনাশ। এই যে দেখেন আপনাদের কাঠ, এই কাঠ পাইছি, দামি কাঠ, ভিআইপি কাঠ। কাঠ পাওয়ার পরে গেইডে আইসি, পরে পুলিশে গাড়ি দেখা রাখলো, কাঠ কই দেখাইলাম, কাঠ কাঠ দেখাইছি, পরে গাড়িটা খেলে অর্ধেকটা ভিতরে ঢুকছে, অর্ধেকটা বাইরে, ডান্ডা লাগাইছে, ডান্ডার মধ্যে চাক্কা লাগানো, এটা দিয়ে এসে চতুর্দিকে ঘুরাই করছে, গাড়ি শেক। ভিতরে যে গাড়ির থেকে নামছি, পরে একজন লোক এসে সামনে খারুয়া, আরেকজন এসে বডি শেক, কাঠ শেক, গাড়ি শেক, বডি শেক, 3 জায়গায় শেক কইরা কাঠ পাওয়ার পরও এখানে ঢুকতে দিল। মশা কাঠ পাইছে কোথেকে? যাবো আমেরিকা, এমিরাতের টিকিট করছি। বিমানে যাই উঠতে দেখি যে বিমানের দরজার মধ্যে দাঁড়িয়ে দিচ্ছে, প্যাসেঞ্জার চেক করার লাগে, খালি কতক্ষণ পরে আমি বললাম কি ব্যাপারে, যে বিমানের সিঁড়িতে উঠবার আগে দেখতেছি আপনাকে এরকম করতেছেন, ঘটনাটা কি? আমি তো বুঝছি
ঘটনাটা কি? বলে হুজুর আপনাদের এয়ারপোর্টে অনেক মশা, আশ্চর্যকাণ্ড মশা। 1,30,000 টাকা দিয়ে টিকিট করছি। এরপরে বিমানবন্দরে গাড়ির থেকে নামছি, পরে চেকিং শুরু হয়েছে, এ পর্যন্ত 8 জায়গায় চেকিং করে ভিতরে না ঢুকতে দিল। মশা বোর্ডিং কার্ড পাইলে করবে। পৃথিবীতে সাহসী সৈন্য যদি তাকে একটাই আছে, মশা। তাহলে মশা যদি বঙ্গভবনে ঢুকতে পারে, আজরাইল কোন পারমিশন? হায় 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 হায়। আল্লাহর নবীর ইন্তেকালের আগে আজরাইল আলাইহিস সালাম দরজার কিনারে দাঁড়িয়েছেন। জিবরাইল আমিন রাসূলের সঙ্গে শেষ বিদায় নেওয়ার জন্য আসছে। আজরাইল ডাক দিয়ে কয়, ভাই জিবরাইল, তুমি তো এই দরবারে বারবার আসা যাওয়া করেছো, আমি এই দরবারে কোনোদিন আসি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছে আর বলছে দরজার বাইরে থেকে অনুমতি নিয়ে ভিতরে ঢুকবে। জুনায়েদুল হাবিবের কাছে অনুমতি লইব না। আজ পর্যন্ত বাংলাদেশের কোন প্রেসিডেন্টের কাছে গেছে অনুমতি লইয়া? হায় হায় হায়। জিবরাইল আমিন ভিতরে যাই আল্লাহর নবীর ডাক দেখো, হুজুর আজরাইল বাইরে খাড়া আছে, আমি অনুমতি দিলে আইব। আল্লাহর নবীকে অনুমতি দিলাম, আসতে। আজরাইল সালাম ভিতরে ঢুকিয়া আল্লাহর নবীর সালাম দিয়েছেন। সালাম দিয়ে তারপরে বলছে যে হুজুর, আমার জীবনে আমি আজ পর্যন্ত কোথাও অনুমতি নিয়ে যাই নাই, একমাত্র আপনার কাছে অনুমতি নিয়ে আসছি। আদম থেকে হযরত আদম থেকে 1,24,000 পয়গম্বর, একমাত্র ঈসা আলাইহিস সালাম ছাড়া সমস্ত নবীদের জান কবজ করেছি, একজনের কাছে অনুমতি নিয়ে যাইনি, একমাত্র আপনার কাছে অনুমতি নিয়ে আসছি। সে আজরাইল যে কোনো সময় আসতে পারে। তাহলে মুসলমান কখন হবে? জি, এখন মুসলমান হইতে হবে। কথা বলেন, এখন মুসলমান হইতে হবে। কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারেরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। তাইলে ইমানদার বইলা যখন ডাক দিছে, বুঝা গেল আমরা যারা ইমানদার, আমরাও এখনো পরিপূর্ণ মুসলমান হয় নাই। এটা হওয়া লাগবে তো, হ্যাঁ হওয়া লাগবে তো। এবারে শেষ কথাটা আপনাদেরকে বলি। ইটালি যাই, ফ্রান্সে যাই, স্পেনে যাই, ইউরোপের প্রত্যেক দেশে আমি যাই, লন্ডনে যাই, সেখানে গেলে একজন লোকজন এসে হাদিয়া দিয়ে দোয়া, হুজুর দোয়া করেন, কাগজপত্রের সমস্যা। কাগজপত্রের সমস্যা যখন বলে, হ্যাঁ দোয়া চাই, দোয়া করি। হঠাৎ করে কোন সঙ্গে গেলে দেখি মানুষ মনে মনে খুব খুশি, আর কাগজপত্র নিয়ে খুব দৌড়াদৌড়ি করতেছে। কি ব্যাপার রে, কি হয়েছে? বলে হুজুর, রাষ্ট্রের পক্ষ থেকে ঘোষণা হয়েছে, তুমি যে 5টা বছর এ দেশে কাটাইছো, বাসের টিকিট, ট্রেনের টিকিট, 5 বছর যে জিনিসপত্র কিনছো দোকান থেকে, শপিং এর কোনো ভাউচার, এইসব যদি দেখাইতে পারো, তাইলে তোমার কাগজপত্র এখানে, এইখানকার আইডি কার্ড তোমার দিয়ে দিবে। এই জন্য হুজুর এগুলি সংগ্রহ করতেছি। এরকম যে অবৈধভাবে সেখানে থাকতেছে, থাকার পরে হঠাৎ করে যখন রাষ্ট্রের পক্ষ থেকে ঘোষণা দেয়, তখন কাগজপত্র দিয়ে আইডি কার্ড বানিয়ে ফেলে, রিগেল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ অনেক সময় বিভিন্নভাবে পাপ যখন করে ফেলো, আমি আল্লাহ তোমাদের জন্য বিশেষ বিশেষ কিছু সিজন দিয়ে দিলাম। ওই বর্ষি বাইতে গেছে আর কি, বর্ষি বাইতে যায়, 3 ঘন্টা বর্ষি পাইছে, মাছ পাইছে 6টা, প্রতি আধা ঘন্টায় একটা 6টা মাছ পাইয়া লয়ে আইতেছে। আর মনে মনে বেগম রেডিয়া দিমু দিয়ে কুমু আলু টালু দিয়া কোন রকম লম্বা ঝোল দিয়ে একটা তরকারি করলে, আচ্ছা 2-3 জন মানুষ এক বেলা। কথা কয় না। পাশের বাড়ির কোথায় যেন গেছে, যায় গল্প সল্প করতেছে, হঠাৎ করে চৈত্র মাসের শেষ দিক দিয়া ঘুম ঘুম করে আকাশটা ডাক দিয়া মেঘাচ্ছন্ন হইয়া টপ টপ করে বৃষ্টি পড়া শুরু করছে। ফুসকুনির ফাড়ে দিয়ে যখন দূর দিছে, দেখে পায়ের কাছে দিয়ে কই মাছ। আপনাদের দেশে এরকম হয় না? এটা আমরা দেশে বলে উজায় উঠে, যখন দেখতে পায়ের কাছে দিয়ে কই মাছ উজাইয়া দূর দিছে আর কি, হ্যাঁ 5 মিনিটের ভিতরে 40টা। কয়টা? 40টা। আর 3 ঘন্টা বর্ষি পাইয়া পাইছিল কয়টা? 6টা। এই সারা বছরটা হলো বর্ষি পাওয়ার মতো, রমজান শরীফের মাসটা হলো উজায় ওঠার মতো। এখনো যদি না বুঝে থাকেন, তাইলে আমি আর এর থেকে বেশি ওয়াজ আমি আর জানি না। কথা বুঝে আসতেছে তো?
কথা বুঝে আসতেছে তো? আল্লাহ রাব্বুল আলামিন এরকম সিজন ঘোষণা করে, সিজন ঘোষণা করে বলছেন যা করছদ মহিলা, যা করছদ, যত কাপড়ে মহিলা আছে, যত দিলের মধ্যে জঙ্কার ভরছে, রমজান শরীফের মাস দিলাম আমার দরবারে, আমি আল্লাহ পাক তোদের সমস্ত মহিলা দূর করে। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। আর এক হাদিসের মধ্যে রাসূল বলছেন, যেই ব্যক্তি রমজান মাসে রোজা রাখে সেই ব্যক্তিকে আল্লাহ এমন ভাবে মাফ করে দেয় সবে মাত্র সে যেন মায়ের পেটের থেকে জন্মগ্রহণ করেছে। তাইলে আমরা এখনই তওবা তাহিল্লা করে মুসলমান হয়ে রমজানের জন্য প্রস্তুত হয়ে যাওয়া দরকার আছে না? আসেনি দরকার? আল্লাহ কবুল মঞ্জুর করুক। আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনারা সময় দিয়েছেন, বসে রয়েছেন, আমার মতো একজন নালায়েক মানুষের জন্য আপনারা অপেক্ষা করেছেন। তবে আমার ভাইরা, ইসলামকে ধরে রাখতে হবে, ঈমানকে ঠিক রাখতে হবে। শেষ কথা আপনাদেরকে বলছি, যদি রাগ না করেন, আপনার ছেলেকে মাদ্রাসায় পড়াবেন, আমি এই কথা আপনাকে বলবো না। আপনার ছেলেদের হাফেজ বানান বলবো না। আপনার ছেলেদের আপনি মাদ্রাসায় করে আমার মতো কাঠমোলা বানান, এই ওয়াজটা আমি আপনাদের সামনে করবো না। একটা ওয়াজ করবো, আপনার ছেলে কিন্ডারগার্টেনে পড়ে, আপনার ছেলে প্রাইমারি স্কুলে পড়ে, আপনার ছেলে কেজি স্কুলে পড়ে, আপনার ছেলে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, আপনি তাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন, ব্যারিস্টার বানাবেন, ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, 100 বার বানান, কিন্তু আপনি একজন মুসলমান। আপনার ঘরের সন্তান যখন জন্মগ্রহণ করেছে তখন তার ডান কানে আযান, বাম কানে কামত দিয়েছেন? যদি দিয়ে থাকেন, আল্লাহর রাস্তায় 2 হাত জোড়াত করে আপনাদের পায়ে হাত রেখে বলে যাচ্ছে, আপনার ছেলে কিন্ডারগার্টেন স্কুলে কেজিতে কোনখানে পড়ে, আপনি মেহরবানি করে তার বই পুস্তকটা একটু দেখবেন, আপনি মেহরবানি করে তার শিক্ষার খবর নেবেন এবং স্কুলে যাইয়া পরিষ্কার ভাষায় বলবেন, আমার ছেলেকে আমি ব্যারিস্টার হওয়ার জন্য, ডাক্তার হওয়ার জন্য, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য, ভালো ইংলিশ জানার জন্য আপনার স্কুলের ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছি। যাই না এখানে আমার ছেলের নামটা মুসলমানের খাতার থেকে কাটতে ভর্তি করি নাই। সুতরাং আপনার স্কুলে আমার ছেলে পড়বে, সাথে সাথে ইসলামও শিখতে হবে। জি, ইসলাম শিখা লাগবে তো, লাগবে তো। এই জন্য আমি কেন এটার জন্য চিল্লাবো? আমার তো কোনো সন্তান স্কুলে পড়ে না, আমি কেন চিল্লাবো? আমার আলেম ওলামায়ে কেরাম কেন চিল্লাবে? এ তো মৌলবীর ঘরের মৌলবী। আমার বাবা ছিল কারি সাহেব, আমার বানিয়েছে মৌলবী। আমি চিন্তা ভাবনা করে দেখছি, এই গত রাত্রে আলহামদুলিল্লাহ আমার আব্বা আম্মা এখনো বেঁচে আছে, একদম সাহেবে প্রাস। দোয়া করবেন আল্লাহ যেন হায়াত দরাজ করে, আল্লাহ যেন সুস্থ করে দেয়, আল্লাহ যেন হায়াত দরাজ করে, দীর্ঘ ন্যায় হায়াত যেন আল্লাহ পাক দান করে। আমার ভাইরা, সেই বাবাকে গত রাত্রেও আমার বাসায় অ্যাম্বুলেন্সে নিয়ে গেছিলাম, আমার বাড়িতে বসাইছি। তো আমার বাবারে যায় আলোচনা করে বললাম, আমার আব্বা কইতেছে, আব্বা আমি কিন্তু মৌলবী আসলাম, শুধু মৌলবী, আমি শুধু মৌলবী হয়েও ঠকছি না, আর তোমার মৌলবী বানাই আমি ঠকি নাই। তুমি তোমার সন্তানদের মৌলবী বানাইবা, তুমি ঠকবা না, তোমার সন্তানও ঠকবে না। আমরা মৌলবীর ঘরের মৌলবী, আমরা ঠকছি? সুতরাং আমরা কিন্তু মাদ্রাসা দিয়ে পড়াবো, স্কুলে পড়াবো। আপনাদের যাদের সন্তান স্কুলে পড়ে, একটু মেহরবানি করে দেখবেন আমার সন্তানটা উযু জানলো কিনা, গোসল জানে কিনা, পাক পবিত্রতা জানে কিনা, হালাল হারাম জানে কিনা। এই শিক্ষাটা আপনার দরকার আছে না নাই? প্রত্যেকের সন্তানের জন্য দরকার আছে না নাই? আল্লাহর হস্তে 2টা পায়ে 2টা বলে গেলাম, এই জিনিসটা আপনারা আওয়াজ উঠাবেন, আপনারা দেখবেন, আপনারা বলতে হবে কেজি স্কুল ইংলিশ পড়ান, জাগতিক সমস্ত শিক্ষা দেন, কোনো আপত্তি নাই, বই পুস্তকের টাকা পয়সা লাগিয়ে দিব, বেতন লাগিয়ে দিব, সবকিছু দিব, কিন্তু আমার ছেলেটা আপনার স্কুলে পড়বে, উযু সহি শুদ্ধ জানতে হবে, তায়াম্মুম জানতে হবে, গোসল জানতে হবে, পাক নাফাক জানতে হবে, সূরা কেরাত জানতে হবে, নামাজ জানতে হবে। আমি ইন্তেকালের পরে আমার ছেলে ব্যারিস্টার হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, সে যেন সহি শুদ্ধ জানাজা দিয়ে দিতে পারে। এরকম হওয়া দরকার আছে না নাই? আছে না নাই বলেন? এই যে কথাগুলি আমি আপনাদের সামনে বললাম, এটা খুব খারাপ বলছি তো? খারাপ বলছি তো? আমি কি আপনাদের একটা কথা বলছি বলে আপনাদের ছেলে স্কুল থেকে নিয়ে মাদ্রাসা দিয়ে দেন? একথা বলছি? আমার ভাইরা পরিষ্কার আরো শুনে রাখেন, আপনার ছেলে স্কুলে পড়ে, কলেজে পড়ে, যদি তাবিজ লাগে হিরো দিন, তাবিজ লাগলে আইবেন, হিরো দিব। যদি তার লেখাপড়া মন না বসে, তাবিজ নিয়েন, তেল পরা নিয়েন, নুন পরা নিয়েন, চিনি পরা নিয়েন, কলম পরা নিয়েন, পানি পরা নিয়েন, সব দিতে রাজি। আপনার ছেলেকে তাই না মাদ্রাসায় আনতে রাজি না, স্কুলে রাইখে আপনার ছেলেকে দিন শিক্ষা দিতে রাজি।
এই কাজটা করবেন তো? বলবেন তো? বলবেন তো? আজকে যেইভাবে বিজাতীয় শিক্ষা আমাদের দেশে চালু করা হয়েছে, যেইভাবে দেশের মানুষকে নাস্তিক আর মুরতাদ, সমকামী, অবাধ যৌনাচার, শরীফ থেকে শরীফার কিচ্ছা পড়ায়া যেইভাবে মানুষকে গুমরা বানাইতে যাচ্ছে, এই অবস্থা 92% মুসলমানের দেশে চলতে পারে না। যদি চলতেই থাকে রাস্তায় নামতে বাধ্য হব। আপনারা সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। সবাই বলেন আমিন। রাগ করছে? গুসা করছে? রাগ গুসা করেন, আমার জন্য দোয়া করবেন। আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত দ্বীনের কাজে লাগায় রাখে। বলেন আমিন। যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো আল্লাহ যেন দ্বীনের খাদেম হিসাবে বাঁচায় রাখে। আপনাদের জন্য দোয়া করে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আপনাদেরকে দ্বীনদারি দান করেন, আপনাদের সন্তানদেরকে যেন দ্বীনদার বানায়, আপনাদের এলাকার মুসলমানকে যেন ভাই ভাই হয়ে চলার তৌফিক দান করেন, ফিতনা ফাসাদ থেকে যেন আল্লাহ পাক হেফাজত করেন।